আজকে আমাদের সাথে আছেন শাহিনা হোসেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। শাহিনা কি দেখাবে আমাদের? আমি আজকে একটা ডিমের পান্তুয়া দেখাবো। ডিমের পান্তুয়া? আমরা তো পান্তুয়া খেয়েছি, ডিমের ছানা দিয়ে করে, মাওয়া দিয়ে করে, কিন্তু ডিমের পান্তুয়া তো নতুন একটা। এটা ডিম আর ময়দা, দুধ। ডিম আর ময়দা। প্রিয় দর্শক, আর দেরি না করে ডিমের পান্তুয়া তৈরি করতে কি কি লাগছে সেই উপকরণ একবার দেখে নিন। ডিমের পান্তুয়া তৈরি করতে আমাদের লাগবে কুসুম না ভেঙে ডিম পোঁচ 1টি, ময়দা 2 কাপ, চালের গুঁড়া আধা কাপ, চিনি 2 কাপ, বাদাম গুঁড়া 2 চা চামচ, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, লবণ সামান্য পরিমাণ, তেল বা ঘি 1 টেবিল চামচ ভাজার জন্য এবং পানি পরিমাণ মতো। প্রথমে আমি একটু ডিমটা পোচ করে নিব। তেল, আচ্ছা তেল দিব। তেলের সাথে কি পরিমাণ তেল দেব বলো? 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ আন্দাজ। হ্যাঁ, তেলের সাথে আমি একটু ঘি আমি দিব। চুলাটা অন করে দিই। এখানে যে লেখা আছে ডিম পোচ কুসুম না ভেঙে। হ্যাঁ, ডিম কুসুম ভাঙবো না। আচ্ছা, একটু কি লবণ দিয়েছিলেন? হ্যাঁ, ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তার মানে এই সাদা অংশটাও বেশ জমানো থাকবে, হ্যাঁ, পুড়ে না যেন। বন্ধ করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, চামচ দিয়ে করলে কুসুমটা একটু শক্ত হয়ে আসবে আর কি। একটু চাপ দিলে একটু শক্ত হবে কিন্তু একদম ভেঙে যাবে না। একটা ডিমই তো লাগবে। আপা একটা পিঠার জন্য একটা ডিম। হয়ে গেছে। একটা পিঠার জন্য একটা একটা করে ডিম। দেখাবেন। হ্যাঁ, হয়ে গেছে আপা। ডিমটা আমি রেখে দিই এখানে। আচ্ছা, ঠিক আছে, এখানে রাখতে পারেন। এবার আমি ময়দাটা সব দিয়ে চার দিয়ে মাখাই ফেলি। হ্যাঁ, ময়দা আমরা নিচ্ছি 2 কাপ, চালের গুঁড়া 1/2 কাপ, 2 কাপ ময়দা বোধহয় মাপাই আছে। মাপাই। 2 কাপ ময়দার সাথে 2 কাপ ময়দার সাথে চালের গুঁড়া দিচ্ছি 1/2 কাপ। আধা কাপ। আচ্ছা, মাপাই আছে তোমার? মাপাই তো আছে মাপা এখানে, আছে, হ্যাঁ, হ্যাঁ। মাপা আছে। চিনি দিচ্ছি 2 কাপ। আচ্ছা, ও, অনেক চিনি লাগছে। হ্যাঁ, এটা একটু মিষ্টি না হলে না ভালো লাগে না। এখানে 2 কাপই আছে। এটা 2 কাপ গুঁড়ো বাদাম। গুঁড়ো আচ্ছা, করে, গুঁড়ো বাদাম আচ্ছা। দিচ্ছি 2 চা চামচ। ইচ্ছা করলে বেশিও দিতে পারে। আচ্ছা, চীনা বাদাম দিয়েছো না? জি আপা। চীনা বাদাম, আচ্ছা। দুধ দিচ্ছি 2 টেবিল চামচ। আর বোধহয় পানি লাগবে আমাদের, মানে পরিমাণ মতো। আর তোমার ভাজার জন্য লাগবে না? হ্যাঁ, ভাজার জন্য তেল লাগবে। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেবো। এর পানিটা আন্দাজ মতো লাগবে, এরকম ভাবে একটা যাতে গোলা তৈরি করে ডুবিয়ে, হ্যাঁ, গোলা ডুবিয়ে করা ভাজা যায়। যায়। তো এটার নাম পান্তুয়া কেন দিয়ে দেওয়া হলো? আপা এটা আসলে মূলত নোয়াখালীর পিঠা হচ্ছে। ও আচ্ছা, এটা নোয়াখালী অঞ্চলের পিঠা, ওরা পান্তুয়াই বলে। পান্তুয়াটা বলে। আচ্ছা, হয়েছে, ভালো লাগবে না। ভাজার জন্য আপনাকে হ্যাঁ, তেল ভাজার দেবো। জন্য আমি একটা একটা কিছু পাত্র দিই আপনাকে। এখানে যে ময়দার যে একটা ফ্লেভার আছে সেটা মানে অনেকের কাছে হয়তো ভালো লাগে না, এই জন্য একটু ঘি দিয়ে দিলে ঘির ফ্লেভারটা আসে আর কি। হ্যাঁ, সেই জন্যই তো আপনি ঘিটা রেখেছেন। পুরাটা দিব না, অল্প। ব্যাস। যাদের ময়দা 1 চা চামচ আন্দাজ, হ্যাঁ। ভালো লাগবে না তারা একটু ঘি মিক্স করতে পারে। একটা কথা, আমার এই মিশ্রণে কি লবণের কোনো দরকার আছে? আচ্ছা, তেল লবণ যদি কেউ মানে খুব টেস্ট মনে করে তাহলে একটু দিতে পারে, আর না দিলেও না চলে। দিলে, কারণ আমরা ডিমটা ভাজার সময় তো হ্যাঁ, একটু ডিম ভাজার সময় দিয়েছিলাম তো। লবণ দিয়েছি। আচ্ছা, তেল হয়েছে ঠিক পরিমাণে? আরেকটু লাগবে। আরো লাগবে? এটা ডুবা তেলে ভাজতে হবে না? তেলটা একটু গরম হতে হবে না? গরম লাগবে। খুব কঠিন না রেসিপিটা, মানে ইনগ্রেডিয়েন্টস গুলো থাকলে। আপা আমি ভাজি। হ্যাঁ, হ্যাঁ। এটা নোয়াখালীর অঞ্চলের পিঠা বলছিলেন না? আচ্ছা, তারপর ভাজার সময় একটু যে মানে পিঠাটার উপরে একটু তেলটা উঠাই দিলে উপরে জিনিসটা প্লেন হয় আর কি। আমি নাড়ি। আপনি 2 চামচ দিয়ে উল্টাতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আরেকটা চামচ দিই। উল্টে দিলাম, হ্যাঁ। অনেকবার করে ভাজতে হবে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। এটাকে আরো অন্তত 3 বার ভাজতে হবে এই মিশ্রণটাতে ডুবিয়ে।
যদি অন্য কেউ মনে করে যদি যে না আমি এত বেশি মোটা করব না, তাহলে দরকার হলে আরেকটা ডিম পোচ করে দুটো পিঠা হলো। আচ্ছা, তখন এই পিঠাটা এত মোটা হবে না আর কি। উল্টাই দেন, আরেকবার উল্টাবো। আচ্ছা, গরম অবস্থায় আবার এটার ভিতরে ডুবানো যাবে? আর যদি কেউ যদি মনে করে যে না খুব রিক্স হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন এখানে থাকা অবস্থায় আমি চামচ দিয়ে আবার মিশ্রণটা আমরা দিয়ে দেওয়া যায়, এইভাবেও দেওয়া যায়। আপনি এবার একটু আরেকবার উল্টাবো। উঠাই ফেলেন। দেই। আচ্ছা, এবার দ্বিতীয়বার আমরা দিলাম। এবার অনেক ফুলে উঠেছে। হ্যাঁ, কেউ চাইলে কিন্তু ঝাল ভাবেও করতে পারে। আচ্ছা, এটা আমরা ঝালও করতে ঝালও করতে পারে, ঝালও ভালো হতে পারে। চিনি না দিয়ে কাঁচা হ্যাঁ, মরিচ যাদের তখন- অনেকে ডায়াবেটিস আছে যাদের, তারা হয়তো মিষ্টি খায় না, তখন হবে ডিমের ঝাল একবার উল্টে পান্তুয়া। দেবো, এরকম লাল হয় না? হ্যাঁ, প্রত্যেকটা পরতগুলা মানে একটু লালচে হলে কি পিঠাটা ভিতরে একদম ভিতরে মচমচে হবে। কেকটা যেরকম লেয়ার লেয়ার মনে হয় না, ঠিক ওইভাবে কাটার পরে ওইভাবে লেয়ারটা আসবে আর কি। এখানে দিয়ে দেন। দেবো? হ্যাঁ, এখানে দিয়ে ফেলেন। আচ্ছা, এবার তৃতীয়বারের মতো আমরা দিচ্ছি। সাধারণত একটা ডিম দিয়ে 5 বার 5 কি বার? 6 বার হয়ে যায়। হ্যাঁ, জিনিসটা খুব অবশ্য বড় হচ্ছে আর ফুলে যাচ্ছে, পরে এটাকে কাটতে খুব সুবিধাও হবে। আর এই জন্য আমি সেটাই ভাবছিলাম যে এত এই মিশ্রণটা কি হবে এই একটা ডিম দিয়ে, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে এই মিশ্রণটা পুরাটাই লাগবে আসলে একটা ডিমের জন্য। হ্যাঁ, একটা প্রায়। ডিমের জন্য একটা। উল্টে দেবো। হ্যাঁ, একটু এবার শারমিন আসো এদিকে। হ্যাঁ, আমি আসি। ধরো। একটু লালচে উল্টে দিব। উল্টা বানানো এখানে দিয়ে ফেলেন। দিয়ে দিব আপনার ওখানটায়। আমরা চতুর্থবারের মতো আরেকবার ডুবিয়ে নিচ্ছি। তেলটা আগুনটা একটু কমিয়ে দেবো, বেশি তেজ মনে হচ্ছে। হ্যাঁ, চারবার হলো না? 4 বার হচ্ছে। 5 বার, 6 বারে শেষ হয়ে যায়। আচ্ছা, ওইভাবে মাপ মতোই আপনি মানে করেছেন রেসিপিটা। এটা আগে সবাই বলতো যে ডিমটা কিভাবে ভিতরে হ্যাঁ, এখানে দেখো আস্তে। এবার ফিট 5 না 5 বার। 5 বার হবে। যে দুধ দিচ্ছি তো, দুধেই জিনিসটা অনেক সফট হয়। আস্তে হলে পুড়ে যেত। রংটা ঠিক আছে? তারপরে আঁচটা বন্ধ করে দিই। মনে হয়ে গেছে। তৈরি হয়ে গেল ডিমের পান্তুয়া। বাহ, ফুলেছে না? হ্যাঁ, অনেক ফুলেছে, বড় হয়ে গেছে। তৈরি হয়ে গেল ডিমের পান্তুয়া। আপনাদের রান্নার সুবিধার জন্য এর পুরো প্রণালী দেখিয়ে দিচ্ছি আরেকবার। ডিমের পান্তুয়া তৈরি করতে আমাদের লাগবে ডিম পোঁচ কুসুম না ভেঙে 1টি, ময়দা 2 কাপ, চালের গুঁড়া আধা কাপ, চিনি 2 কাপ, বাদাম গুঁড়া 2 চা চামচ, গুঁড়া দুধ 2 টেবিল চামচ, লবণ সামান্য পরিমাণ, তেল বা ঘি 1 টেবিল চামচ ভাজার জন্য এবং পানি পরিমাণ মতো। প্রথমে কড়াইয়ে সামান্য তেল এবং ঘি দিয়ে তাতে একটি ডিম পোঁচ করে নিন। এরপর একটি বাটিতে একে একে ময়দা, চালের গুঁড়া, চিনি, বাদাম গুঁড়া, গুঁড়া দুধ এবং পানি মিশিয়ে ভালোভাবে গুলিয়ে মিশ্রণ তৈরি করে সামান্য ঘি মেশান। এবার পোঁচ করা ডিমটি মিশ্রণে চুবিয়ে গরম তেলে কিছু সময় ভেজে নিয়ে আবারও মিশ্রণে চুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে ভাজতে থাকুন। 5 থেকে 6 বার এই পদ্ধতিতে ভেজে নিন। সব শেষে নামিয়ে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন দারুণ সুস্বাদু ডিমের পান্তুয়া।